চ্যাম্পিয়ন্স লিগের 2025-26 মৌসুমের লিগ পর্ব শেষে নকআউট প্লে অফ পর্বের রোমাঞ্চকর ড্র অনুষ্ঠিত হয়েছে। প্রতিপক্ষ হিসেবে কে কাকে পেল, কোন দলের জয়ের সম্ভাবনা বেশি, কারাই বা শেষ ষোলোর নকআউট পর্বে উঠবে। চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, তবে এবারের প্লে অফের সবথেকে হাই ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে বেনফিকা বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচ। এই ম্যাচটা অন্য সব ম্যাচের চেয়ে আলাদা, কারণ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বেনফিকা ইতিমধ্যে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে। তাই বেনফিকা এই ম্যাচে নামবে ভয়হীন মানসিকতা নিয়ে। তারা জানে রিয়ালকে কিভাবে চাপে ফেলতে হয়। আগের ম্যাচে জয়ের স্মৃতি তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে। রিয়াল মাদ্রিদের জন্য এই ম্যাচটা শুধু জয়ের প্রশ্ন না, এটা সম্মান আর প্রতিশোধের লড়াই। নকআউট পর্বে রিয়াল মাদ্রিদ সবসময় আলাদা রূপে হাজির হয়। অভিজ্ঞতা, বড় ম্যাচের মানসিকতা আর চাপ সামলানোর ক্ষমতা সবই তাদের পক্ষে। কাগজে কলমে রিয়াল মাদ্রিদ এগিয়ে থাকলেও বেনফিকাকে ছোট করে দেখার সুযোগ নাই। মোনাকো ও প্যারিসের ম্যাচটা হবে একই দেশের দুই শক্তিশালী দলের মুখোমুখি লড়াই। এমন ম্যাচে কাগজে কলমের শক্তির হিসাব খুব একটা কাজে আসে না। গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস দল হিসেবে তারা খুব শক্তিশালী, তবুও মোনাকো এমন এক দল যারা বয়হীন ফুটবল খেলতে পারে। এই ম্যাচও জমজমাট হবে, তবে শেষ পর্যন্ত প্যারিস এগিয়ে থাকার সম্ভাবনাই বেশি। গালাতাসারাই ও জুভেন্টাস ম্যাচটাও জমজমাট হতে যাচ্ছে। ইস্তাম্বুলের গরম পরিবেশে গালাতাসারাই বরাবরই ভয়ঙ্কর, অন্যদিকে জুভেন্টাস খেলবে ধীরস্থির পরিকল্পিত ফুটবল। এই লড়াইয়ে জুভেন্টাস সামান্য এগিয়ে থাকলেও গালাতাসারাই যদি ঘরের মাঠে ভালো ফল করে, তবে পুরো চিত্রটাই বদলে যেতে পারে। বরুসিয়া ডর্টমুন্ড ও আতালান্তার ম্যাচটি নিরপেক্ষ দর্শকের জন্য সবচেয়ে উপভোগ্য হতে পারে। দুই দলে দ্রুতগতির আক্রমণাত্মক ফুটবল খেলে। ডর্টমুন্ডের গতি আর আতালান্তার প্রেসিং এই সংঘর্ষে কে কাকে চাপে ফেলতে পারে সেটাই হবে মূল বিষয়। ম্যাচটা মুখোমুখি লড়াইয়ের হবে, তবে ডর্টমুন্ডের মাঠের সুবিধা তাদের সামান্য এগিয়ে রাখবে। ক্লাব ব্রুগে ও আতলেটিকো মাদ্রিদের ম্যাচে দেখা যাবে দুই ভিন্ন মানসিকতা। ব্রুগে সাহসী ফুটবল খেললে আতলেটিকো মাদ্রিদ প্লে অফে ভালো দল, ভুলের জায়গা খুব কম থাকবে, তবে এই ম্যাচে আতলেটিকোই পরিষ্কারভাবে এগিয়ে থাকবে। অলিম্পিয়াকোস ও বায়ার লেভারকুসেনের ম্যাচেও শক্তির পার্থক্য চোখে পড়ে। অলিম্পিয়াকোস ঘরের মাঠে লড়াকু দল, কিন্তু লেভারকুসেন সাম্প্রতিক সময় ইউরোপের সবচেয়ে ধারাবাহিক দলগুলোর একটি। ম্যাচটা সহজ হবে না, তবুও লেভারকুসেনের জয়ের সম্ভাবনাই বেশি। নরওয়ের সাহসী দল বোদো গ্লিমস এবং ইউরোপের পরীক্ষিত শক্তি ইন্টার মিলান। এই ম্যাচে বোদো গ্লিমসকে হেলাফেলা করার সুযোগ নেই, তবে প্লে অফের ম্যাচে অভিজ্ঞতায় অনেক সময় স্কিলের চেয়েও বড় হয়ে দাঁড়ায়। ইন্টার নিয়মিত নকআউট খেলে, জানে কিভাবে লিড ধরে রাখতে হয়, জানে কখন ম্যাচের গতি কমাতে হয়। বোদো গ্লিমসের জন্য এই মানসিক চাপ সামলানো সহজ হবে না। সব দিক বিবেচনায় ইন্টার মিলানই জয়ের দাবিদার। ম্যাচটি হয়তো বড় ব্যবধানে নয়, কিন্তু ট্যাকটিক্স, অভিজ্ঞতার ম্যাচ ম্যানেজমেন্টে এগিয়ে থেকে ইন্টার শেষ পর্যন্ত ফল নিজেদের করে নেওয়ার সম্ভাবনা বেশি। এখন দেখা যাক প্লে অফের এই ম্যাচগুলোতে কারা শেষ হাসি আসবে আর কারাই বা বাড়ি ফিরবে। সেজন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকদিন।